আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে শেয়ার করছি খুবই কমন এবং সহজ একটি রেসিপি। বানিয়ে দেখাচ্ছি ডিম পরোটা। ডিম পরোটা তো মোটামুটি সবাই বানাতে পারে। আমি যেভাবে বাসায় ডিম পরোটা বানাই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। যারা নতুন রাঁধুনি তাদের এই রেসিপিটি খুব কাজে লাগবে। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ডিম পরোটা বানানোর জন্য প্রথমেই পরোটার ডোটা রেডি করব। এর জন্য একটা বোলে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, চিনি দিলাম 1 চা চামচ। অবশ্যই আপনারা পরোটার ডো বা খামিরের মধ্যে চিনি ব্যবহার করবেন। 2 টেবিল চামচ তেল দিয়ে শুকনো ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তবে সিঙ্গারার ময়দার মতো খুব বেশি সময় নিয়ে এটা ময়ান করতে হবে না। এবার কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করব। পরোটার ডোর মধ্যে কুসুম গরম পানি দিলে একই সাথে পরোটাটা অনেক সফট হয় আর মচমচে হয়। তবে আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও ডোটা বানাতে পারেন। খুব ভালোভাবে এটা ময়ান করে নিতে হবে। ময়ান করার সুবিধার্থে হাতে একটু তেল মেখে নিয়েছিলাম। তো ডোটা রেডি হয়ে গেছে। এবার এর ওপরে একটু তেল মেখে ঢেকে রেখে দিব কমপক্ষে 40 মিনিটের জন্য। বেশি সময় রাখলে পরোটাটা বেশি ভালো হবে। ফিরে আসলাম প্রায় 1 ঘন্টা পর। 5টা লেচি কেটে নিলাম ডো থেকে। মোটামুটি পাতলা করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। এবার রুটির ওপরে ঘি দিয়ে দিচ্ছি। ঘি না থাকলে আপনারা তেল ব্যবহার করবেন। পুরো রুটির মধ্যে ছড়িয়ে ভালোভাবে ঘিটা দিতে হবে। দিয়ে দিলাম শুকনো ময়দা। তারপর এক পাশে এভাবে কেটে রুটিটাকে রোল করে নিব। এটা আসলে মুখে বলার চেয়ে আপনারা দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন। তো এভাবে পরোটার লেচিটাকে সেট করে রাখতে হবে কমপক্ষে 10 মিনিটের জন্য। এটা কিন্তু সাথে সাথে বানানো যাবে না, কম করে হলেও এটা 5 মিনিটের জন্য রাখতে হবে। ডিম পরোটার জন্য নিয়েছি একটা ডিম। একটা পরোটার জন্য একটা করে ডিম ব্যবহার করেছি। ডিমের মধ্যে দিলাম 2 চা চামচ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি আর সামান্য পরিমাণ লবণ। এবার পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। পরোটাগুলো খুব বেশি মোটা হবে না, আবার পাতলাও হবে না। যতটুকু সম্ভব কম ময়দা ব্যবহার করে পরোটাগুলো বানানোর চেষ্টা করবেন। ফ্রাই প্যান গরম করে পরোটাটা দিয়ে দিচ্ছি। তেল অথবা ঘি কিন্তু আগেই দিব না। পরোটার দুপাশে একটু ভেজে নিয়ে তারপর তেল দিতে হবে। প্রথম দিকে চুলার আঁচটা বাড়ানো থাকবে। পরোটার মধ্যে যখন হালকা ব্রাউন কালার আসা শুরু করবে ওই পর্যায়ে চুলাটা কমিয়ে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে পরোটা ভেজে নিব। তো এই পর্যায়ে পরোটা ভাজা হয়েছে। এটা এখন প্যান থেকে তুলে সেম প্যানে একটু তেল দিয়ে ফেটে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম ভাজিটা উল্টানো যাবে না।
এরকম কাঁচা থাকা অবস্থায় এর ওপর ভেজে রাখা পরোটাটা দিয়ে দিলাম। এবার এর ওপর মিনিট খানিকের মতো পরোটাটা রেখে তারপর চুলা থেকে নামিয়ে নিব। 5টা পরোটার জন্য আমি 5টা ডিম ব্যবহার করেছি। তবে আপনারা যদি 5টা ডিম না নিতে চান সেক্ষেত্রে 3টা ডিম একসাথে ফেটে 5টা পরোটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।